আমাদের স্বভাবটাই মনে হয় এমন। যখন শাশুড়ি বাসায় থাকে তখন ভাবি কখন সে চলে যাবে। আর যখন শাশুড়ি বাসায় না থাকে তখন ভাবি কখন সে চলে আসবে। আসলে কয়েকদিন থেকে নিজের বাসায় এত বেশি কাজ করা লাগতেছে, তারপরেও মনে হয় শাশুড়ির তুলনায় খুবই কম কাজ করতেছি। কিন্তু মনে হচ্ছে সে বাসায় থাকলে বোধহয় বেশি ভালো হইত। আর সে যখন বাসায় থাকে তখন মনে হয় সে যদি বাসায় না থাকতো তাহলে মনে হয় আমার নিজের জন্য বেশি ভালো হইতো। আসলে সব দিকেই আমরা আসলে একটু থেকে একটু হলেই সমস্যাটা খুঁজি। তা না করে যদি সমস্যা না খুঁজে ২ জনে মিলে মিলেমিশে থাকার চেষ্টা করি তাহলে মনে হয় বেশি ভালো হয়। আজকে এখানে আমি তার মতো করে একটু দই চিকেন রান্না করব। তো ভাবলাম সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। সবাই যেহেতু বাড়ি চলে গেল, ফ্রিজে একদম কিছু নাই বললেই চলে। টুকায়-টাকায় একটা মুরগি পেলাম, দেশি মুরগি। সাথে যেহেতু দেখলাম যে কয়েকটুকু পোল্ট্রি মুরগি ছিল সেটাকেও দিয়ে দিলাম ব্রয়লারটা। কারণ একটা দেশি মুরগি দিয়ে ৩ জনের হবে না। যেহেতু বাচ্চাটা একটু মুরগির মাংসটা বেশি পছন্দ করে, তো ভাবলাম সাথে একটু ওইখান থেকেও দিয়ে দিই। সবটুকু দিয়ে একটু মোটামুটি পরিমাণে রান্না করে রাখলে দেখা যাবে আমার ২ দিন আর রান্না করা লাগবে না। মাংসটাতে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, তারপরে জিরার গুঁড়া, কাঁচামরিচ, সাথে এখানে টক দই দিয়ে দিলাম আর লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে মেখে আমি ১ ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে কয়েক পিস আলু কেটে নিলাম। আলুগুলোকে লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসে সবসময় আমি আলু দেওয়ার চেষ্টা করি, তবে সেটা পরিমাণে কম। অনেক বেশি আলু দিলে খেতে ভালো লাগলে না। আর বাসার সবাই সেটাতে একটু দেখা যায় যে রাগও হয় যে এত আলু কেন দিলাম। তো যাই হোক, আমি আমার নিজের প্রয়োজন মতো আলুটাকে দিয়ে এটাকে ভেজে তারপর তুলে নিলাম। আমি নাকি রান্নাতে তেল বেশি ব্যবহার করি, এটা আমার শাশুড়ির মতামত। আর আমি বলি আমার শাশুড়ি রান্নাতে তেল বেশি ব্যবহার করে। ২ জনের মতামত আসলে সবসময় ২ রকমই হয়ে থাকে। তো যাই হোক, ওই তেলে আমি এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম ২ টা শুকনা মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে গোলমরিচ আর এখানে আমি জিরা দিয়ে দিলাম। ওগুলা হয়ে গেলে এখন আমি আগে থেকে মেখে রাখা মাংসটাকে দিয়ে দিব। মাংসের মধ্যে সবচাইতে যে জিনিসটা আমার পছন্দ সেটা হলো মুরগির পা। সেটা আমি সবসময়ই পছন্দ করি। আজকে এখানে মুরগি ছিল একটা, কিন্তু আমার এখানে পা প্রায় ৫-৬ টার মতো। কারণ আগেরকার মুরগির পাগুলোও ছিল, সবগুলো পরিষ্কার করাই ছিল। এজন্য ভাবলাম সবগুলো দিয়ে দিই। আমি আজকে একাই খাইতে পারবো। আর একা খাইতে মনে হয় বেশি ভাল লাগে আমার কাছে পায়ের অংশটুকু। তো এই তো মাংসটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাকে দিয়ে আরো ১০ মিনিটের মতো আমি ভালো করে কষাবো। ঢাকনাটা তুলে এখন এটাকে ভালো করে নেড়ে-চেড়ে দিব। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজি করে রাখা আলুর টুকরাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ঢাকনা ছাড়াই আমি এটাকে আরো ১০ মিনিটের মতো সিদ্ধ করে নিব। মাংসটা যদি এভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে তো খেতে ভাল লাগে। আজকে মাংসতে সবকিছু আগের মতোই দিলাম। শুধু একটা জিনিস বাড়তি দিলাম, সেটা হলো টক দই। এটা দিয়ে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। আমাদের বাসাতে ভাবলাম যে মায়ের মতো করেই সেভাবে রান্নাটা করে দেখি। আর এভাবে করে কিন্তু মাংসটা প্রেশার কুকারেও রান্না করা যায়। তবে প্রেশার কুকারের রান্নার থেকে আমার কাছে মনে হয় একটু সময় নিয়ে কড়াইতে রান্না করলে সেই রান্নাটা খেতে অনেকটা বেশি ভাল লাগে। মাংসটাকে ভালো মতো নেড়ে-চেড়ে চুলায় রেখে আরো ১০ মিনিটের মতো আমি কষিয়ে নিব। ১০ মিনিট পরে যখন সবকিছু ভালো মতো কষানো হয়ে যাবে আর আমি এতে কোনো জল দিই নাই, মাংস থেকেই যে জলের অংশটা বের হলো সেটা দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। তখন আমি এতে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিই। কারণ মাংসটা যেহেতু আজকে আমি খিচুড়ির সাথে খাবো, তো এখানে বেশি জল না দিয়ে সামান্য জল দিয়ে একদম ভুনার মতো করে তারপরে মাংসটাকে নামিয়ে নিব। তো এই তো জলটা দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরো ১০ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। ১০ মিনিট পরে যখন মাংসটা একেবারে হয়ে যাবে, ঝোলটাও টেনে গেল, এখন আমি এটাকে নামাবো। তবে নামানোর আগে সবসময় আমি যে জিনিসটা দিই সেটা হলো গরম মসলাটা। গরম মসলা না দিলে আমাদের বাসায় কেউই মাংস খেতে পছন্দ করে না। অনেকে হয়তো এটা নাও দিয়ে থাকেন বা কিছু কিছু সময় হয়তোবা দেন, কিন্তু আমাদের বাসায় সবসময় গরম মসলাটা আমরা দিয়েই থাকি। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আর ৫ মিনিটের মতো চুলায় রেখে তারপরে তো নামিয়ে নিলাম। তো এই তো হয়ে গেল খুব কম সময়ে আমার দই চিকেন। কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন আর একবার এভাবে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। আর আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।